5 আগস্টের পর প্রথমবার মুখোমুখি হলো বাংলাদেশ ভারতের নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। বুধবার নয়াদিল্লির কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অজিত দোভাল ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বসেছিলেন টানটান উত্তেজনার এক বৈঠকে। দীর্ঘ সময় পর দুই দেশের নিরাপত্তা নীতি নির্ধারণী ব্যক্তিদের এমন মুখোমুখি আলাপ আলোচনাই এখন আঞ্চলিক রাজনীতির নতুন আলোচনার জন্ম দিয়েছে। এতদিন যাবৎ কূটনৈতিক স্তরে যেসব যোগাযোগ হচ্ছিল তার সবকিছুই যেন জমাট বেঁধেছিল এই এক সভার অপেক্ষায়। খলিলুর রহমানের দিল্লি পৌঁছানোর কথা ছিল বুধবার, কিন্তু তিনি একদিন আগেই নয়াদিল্লিতে পৌঁছে যান। আর এই আগমন উপস্থিতিকে অনেকেই দেখছেন অসাধারণ গুরুত্বের ইঙ্গিত হিসেবে। বৈঠকের পর বাংলাদেশ হাই কমিশন জানায়, সিএসসির কাজ এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে কথা হয়েছে দুই নিরাপত্তা উপদেষ্টার। তবে কোন কোন দ্বিপাক্ষিক বিষয় এ নিয়ে রহস্য রেখেই নীরব ছিল কমিশন। আর ঠিক এখানেই শুরু হয়েছে নতুন জল্পনার। কারণ ঢাকা দিল্লির সম্পর্ক বর্তমানে এমন এক সংবেদনশীল পর্যায়ে আছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা, তার দেশে ফেরার অনিশ্চয়তা এবং 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর ভারতের অভ্যন্তরে আশ্রয়ের প্রশ্ন সবকিছুই এই বৈঠকের ওপর ছায়া ফেলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের আড়ালে শেখ হাসিনা প্রসঙ্গ বড় ধরনের জায়গা করে নিয়েছে। এদিকে ঢাকা ভারতের কাছে কি বলতে চায় বা দিল্লি কি জানতে চায়, সবকিছুই এখন পর্দার আড়ালে। 24-এর ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিকে পালিয়ে আশ্রয় নেন। আর সে ঐতিহাসিক মুহূর্তের পর প্রথমবার এমন সংবেদনশীল প্রেক্ষাপটে দোভাল খলিলুরের মুখোমুখি বৈঠক। প্রশ্ন এখন একটাই, এই নীরবতার আড়ালে কি বড় ধরনের সিদ্ধান্তের প্রস্তুতি চলছে? এদিকে আজ বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5 দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন, কলম্বো সিকিউরিটি কনক্লেভারের 7ম অধিবেশন। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কার এই বৈঠকে অংশ নিতে খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল আগে থেকেই উপস্থিত হয়েছেন। বিশ্লেষকদের মতে এ সম্মেলনও দুই দেশের নিরাপত্তার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। মিতু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।